মাছ মাংস তো অনেক খাওয়া হয়েছে, কখনো কি এই খারকোন কচু গাছা রান্না করে খেয়েছেন? এটা গ্রাম বাংলার মানুষের অনেক মজার একটা টাটকা খাবার। আর আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখি পুরোটা ভিডিও দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এই চ্যানেলে পেয়ে যাবেন আপনারা নিত্য নতুন খাবারের আইটেম। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা শুরু করি। আসসালামু আলাইকুম, আমি মৌসুম ইসলাম আপনাদের মাঝে আবারও হাজির হলাম মজার কোনো এক রেসিপি নিয়ে। এগুলো ছোট ছোট করে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একই রকমভাবে দুটো আলুও কেটে নিয়েছি। এই কচুর সাথে আলুটা কিন্তু ভালোই লাগে। প্রথমে কিছু কাঁচের শুটকি আমি এখানে ভেজে নেব। এই কচু কিন্তু শুটকি মাছ দিয়ে রান্না করলেই একমাত্র এর আসল স্বাদ পাওয়া যায়। ভাজা হয়ে গেলে এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর ওই একই কড়াইতে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলেই দিয়েছি কেটে রাখা কিছু পেঁয়াজ, দিয়েছি পরিমাণ মতো একটু লবণ। এখন এই পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। দিয়েছি কোচানো কিছুটা রসুন। আমি কিন্তু এখানে পুরো আনাম একটা রসুনই থেতো করে দিয়েছি। এরপর দিয়েছি সামান্য একটু আদা রসুন পেস্ট, করে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচের ঝালটা একটু বাড়িয়ে দেবেন। এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়েছি সামান্য একটু ধনিয়ার গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো। এখানে কিন্তু কোনো রকম লাল মরিচের গুঁড়ো আমি দেইনি। নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। পর দিয়েছি ধুয়ে রাখা ওই শুটকি মাছগুলো। মশলা কষানো হয়ে গেলে কেটে ধুয়ে রাখা ওই খারকনের ডাঁটাগুলো দিয়েছি। সেই সাথে দিয়েছি কেটে রাখা আলু। এগুলো কিন্তু এভাবেই নেড়ে চেড়ে লোয়াচে রান্না করে নিতে হবে। এখানে কিন্তু আর কোনো রকম পানি অ্যাড করব না। রান্না করার পরেও কিন্তু খারকনের ডাঁটাগুলো একবারে গলে যাবে না, এগুলো কিন্তু একটু আস্তে আস্তেই থাকে। আর খেতে যে কি পরিমাণ টেস্ট, অবশ্যই বাসায় ট্রাই করবেন। এর মধ্যে কাঁঠালের বিচি দিলে কিন্তু আরও ভালো লাগে। এই মুহূর্তে কাঁঠালের বিচি আমার হাতের কাছে নেই, আফসোস, তাই দিতে পারিনি। এখন এগুলো ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম লো আঁচে রান্না করে নেব। আর এর মাঝেই ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে পুড়ে যাবে। আর খারকনের ডাঁটা এ পর্যায়ে রান্না কিন্তু একদম কমপ্লিট। আর এখন খারকনের পাতার ভর্তা বানাবো, সেজন্য পাতাগুলোকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে লবণ দিয়ে। আর এর মাঝে দিয়েছি দুটো বিলেতি সস পাতা। বিলেতি সস পাতা কিন্তু যে কোনো ভর্তার টেস্ট আরও বাড়িয়ে দেয়।
ওই পাতা সিদ্ধ হয়ে আসলেই দিয়েছি বেশ কিছুটা কাঁচামরিচ আর কেটে রাখা একটা পেঁয়াজ। এই ভর্তার মধ্যেও কিন্তু আমি আনাম একটা রসুন দিয়েছি। অবশ্যই কিন্তু খারকর্নের এই রেসিপিতে রসুনটা দিতেই হবে। এগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এগুলো শিলপাটায় বেটে নেব। বাটা হয়ে গেলে উপর দিয়ে একটু সরিষার তেল দিলেই এটা কিন্তু রেডি। অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই এটার মতামত কমেন্টে জানাও। কথা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে পথ চলো। আল্লাহ হাফেজ।